রাষ্ট্রধর্ম ইসলাম হলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? রাষ্ট্রধর্ম ইসলাম হলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেনে জ্বলে? কোরআনের বিরুদ্ধে করে, ইসলামের বিরুদ্ধে করে জুতার বাড়ি খেলে এখন কেন জ্বলে রে টাকলা, এখন কেন জ্বলে? সমস্যা হইতেছে। কোরআনের বিরুদ্ধে করি না, ইসলামের বিরুদ্ধে করি না। ইসলাম এমনি আসে নাই, এই দেশে ইসলাম বাইশা আসে নাই, এই দেশে ইসলাম আইছে এক বুক রক্তের বিনিময়ে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, এই দেশের মাটি সোনার চাইতে খাঁটি। এক 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 বুক রক্তের বিনিময়ে এই দেশে ইসলাম আইছে। ইসলাম বাইশা দেওয়ার জিনিস না, ইসলাম পুইরা দেওয়ার জিনিস না, ইসলাম পয়সা দেওয়ার জিনিস না। এই দেশে ইসলামের, এই দেশের মাটি থেকে মুসলমানের ইমানের ওলিদের রক্তের ঘেরা এই দেশে। এই দেশে যে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে, আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে, এই দেশে ইসলাম সরাই দেওয়ার ক্ষমতা এই দেশের কোনো নাস্তিক মুরতাদ, কোনো শয়তানের বাচ্চার নাই। এই দেশের ইসলাম মুসলমানদের রক্ত মাখাই। এই জন্য আমি বলবো ভাইরা মা, ইসলাম ইসলামকে যদি তাজা রাখতে চান, ধর্মকে যদি মজবুত রাখতে চান, ইসলামকে যদি সরু সুন্দর রাখতে চান, তাইলে এই দেশে, এই সমাজে কোরআনকে প্রতিষ্ঠা করতে। কোরআন যদি না থাকে, ধীরে ধীরে কোরআন থেকে মানুষ যদি দূরে সরে যায়, তো দেখবেন ইসলাম নিয়ে এই দেশের নাস্তিকেরা সিনিমিনে খেলবো, এই দেশের মানুষ কিছু কথা বলবে না। নবীর বিরুদ্ধে কথা, এই দেশে একদল লোক আছে নবীর উম্মত দাবি করে, আশেকের আছে, কলিজাতে উন্যাস না, দুধ খাউন না আসে, শরবত খাউন না আসে, বিরিয়ানি খাউন না আসে, খিচুড়ি খাউন না আসে। এই আশেক গিলে কেয়ামতের মানে আমার নবী জুতা দাবাই, আমার নবীর রক্ত মাখা ইসলাম এই দেশে প্রতিষ্ঠা হইয়া যারা নবীর জন্য জীবন দিছে, ওমিয়া ইসলামের জন্য জীবন দিছে, কোরআনের জন্য জীবন দিছে, তারা এলো নবীর রক্ত দেউনে আসছে। আমরা তো এই দেশে একদল লোক আছি, নবী সালাম আলাইকুম দেন, মিষ্টি দেন। লাইলির ভাই এক গেলে শরবত খাওয়াই বলল, খবর ভাই হাজার হাজার যুবক ছেলে লাইলির বাড়ি বইয়া গেছে, লাইলি রাতের শরবত। লাইলি কো আমি আমার মজদুরে এক গেলা শরবত খাওয়াম, বাড়িতে বইয়া গেছে হাজার হাজার মজদুর, কোনটা অরিজিনাল, কোনটা 2 নম্বর, কোনটা 1 নম্বর, পরীক্ষা করবো কেমবে? বড় মশলা কয়রা হ্যান পরীক্ষা করে কেমবে? এই বড় এক ছুরি লইছে আর 35 লিটারের এক বালতি লইছে। আপনারা কি মজদু? ও হয় ইনশাল্লাহ, দোয়া করেন। আরে মিয়া আপনারা কি লাইলি রাতের শরবত খাইতে আইছেন? হয় ইনশাল্লাহ, কোন সময় দিবেন? আরে মিয়া লাইলি তো মেডিকেল গেছে, রক্তের দরকার, ব্লাডের দরকার, ব্লাড। অরিজিনাল মধ্যে দিনে তাড়াতাড়ি এক কাজ করেন, 1 বালতি রক্ত দেন, লাইলির আগে বাঁচাইতে। এই সাকু আর বালতি যখন দৌড় দিছে, মজদুরা এই বড় ছুরি দেখে এই যে দৌড়ে গিয়ে কেউ ডালো পরে, কেউ খালো পরে, ময়দান শূন্য হয়ে গেছে। একজন দাঁড়িয়ে রয়েছে, ডেকে ডেকে বলে, আমি লাইনের প্রকৃতপক্ষে মজদুর। রক্ত কেন রে?
লাইলির জন্য কলজার গুল্লা দিতে আমি মজনু 24 ঘন্টা রেডি আছি। উঠতে মজনু নামে লাইলা আমি কুনাম, গুপ্তে মজনু নামে লাইলা আমি কুনাম, কাতের কুদরত জাল্লিনি দে হাম, এসকে মাওলা কাইকো বাজি লাইলা বুয়াত। আল্লাহু আকবার। এসকে মাওলা কাইকো বাজি লাইলা বুয়াত। আমার নবী বলছে আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আমরা একটা শব্দ বলি আলিফ লাম মিম, তিনটা অক্ষর এখানে তেলাওয়াত হইছে। আগে যদি কথা করে মনে রাখেন, 7 বছরের আগে যদি কোনো বক্তা কোনো বাচ্চা এরকম একবার বলে আলিফ বা তা 30টা নাকি 7 বছর আগে তেলাওয়াত করলে তার বাপ্পার আমলনামায় জমা হবে। সবচেয়ে বড় মাদ্রাসা এই কলাকান্দি দাখিল নুরানি হাফিজ মাদ্রাসা। এটি এলাকার জন্য বিশাল আকারের একটা নিয়ম। এখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তৈরির গঠন করা হয়, এখান থেকে কোরআন পোস্ট করা হয়, এখান থেকে হাফজুল কোরআন হয়। একটা ছেলে যদি হাফেজ হয়, আল্লাহর ওলি মুরাকাবা মুশাহাদাদের দেখছে যে 25,000 খতম কোরআন শরীফ 25,000 বার খতম করলে যে সওয়াব হইছে, একজন হাফেজে কোরআনের বাপ্পার আমলনামায় সমপরিমাণ লিখে দেও। একটা অক্ষরের দাম কত? জোরে 10। এই জন্য আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু। কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তো তুমি চুপ থাকো, শ্রবণ করো। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। কোরআনের অক্ষরগুলোর 10 নেকি মান কয় কি? রোজা রয়েছেন না? শরীরে দিন দুর্বল দুর্বল লাগে। কোরআনের অক্ষরগুলোর 10 নেকি মান, নিজে পড়িয়া যদি অন্যকে শোনান তা সওয়াব পাবেন কিছু সমান সমান। একবার পড়িয়া আরেকজন শোনাইবেন, সওয়াব। সওয়াব কি? জোরে বলেন। কোরআনের অক্ষরগুলোর 10 নেকি মান, নিজে পড়িয়া যদি অন্যকে শোনান সওয়াব পাবেন কিছু সমান সমান। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন কোরআন বাবু কোরআন কোরআন, কোরআন দিয়ে যদি জীবন সাজান, কোরআন দিয়ে যদি সমাজ সাজান, রহম পাবেন কিছু সমান সমান। ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে, মাদ্রাসায় এনে দিয়ে যাবেন। কই দিয়ে যাবেন? আমরা তো মাদ্রাসা দিই না, মনে করি হুজুর হইব, হাবেশা হইব। এগুলির কি দাম? অন্য লেখাপড়া করে দিই, এমপি টেমপি মন্ত্রী টন্ত্রী হইলে হ্যাঁ গো পুরাপুরি দাম লই। এমপিকে দাম আছে না? এমপি কে দাম আছে না? এইরকম দাম এমপি কইছে কলা ভাতা বিস্তার দিয়া হইয়া রয়েছে।
বেশি ফাল ফারিস না, পালাইবার জায়গা পাবি না। বেশি দাম দিছেন না, এসে কলা পাতাও পাইছেন না। আর একজন হাবেজে কোরআনের মূল্য কত জানেন? কিয়ামতের মাঠে একজন হাবেজ ৬,৬৬৬ আয়াত তেলাওয়াত করবে, আর তার বাবা এবং মা প্রত্যেকটা আয়াতে একটা করে তালা জান্নাতে উঠতে থাকবে। এরকম কোন দলিল আসেনি যে এমপি সাহেবের বাবা জান্নাতে যাবে? মন্ত্রীর মেম্বার, চেয়ারম্যান, হাজার হাজার দলিল আছে। আমার নবী যা বলছে সব সদ্দাক্তা, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যা বলছে সব সত্য। আমার নবী বলছে মান কারাল কুরআনা ফাস্তাজারাহু ওয়া আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের মাঠে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফিজ রে, দুনিয়া থেকে হালাল এবং হারাম তুই বাঁচাইছ। কোন ইমামের নামে বাংলাদেশে দুর্নীতি মামলা হয়েছে? মাদ্রাসার মুহতামিম সাহেবের নামে দুর্নীতি মামলা আছে? মাদ্রাসার মুহতামিম সাহেবের 10টা ব্যাংকে টাকা জমা আছে, 10টা আইডি কার্ড, 10টা পাসপোর্ট আছে? মাদ্রাসার ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, ভাত খায়, দুনিয়াটা কোনো মতে শেষ হয়ে যাবে। কবরে যাওয়ার পরে দিয়ে দেখবে ফুলের বিছানা বিছায়। সুবহানাল্লাহ, একটু জোরে কোন লাগে যে তার উপরে আমাকে একটু সহযোগিতা করবেন। আমি সাময়িকের জন্য অসুস্থ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ মাইকে না আসলে ওই যে লোকগুলি বাজারে আছে, আচ্ছা কিছু লোক বাজারে ঘুরে কো হেগো শরম নাই, আঙ্গুলটা সোজা করলে জোরে করবেন, ঠিক না বেঠিক? আচ্ছা বাসাতে বইলে আইছে ওয়াজ হইব, এমন জিলাপি দোয়ানো ঘুরে, জিলাপি আর খান না এমনি ইচার মাথা ফিয়াদি আলাইয়া বলেন না ওয়াজ। একটা কথা শুনলেন, ওই যে একটু আগে কইছি, একটা অক্ষর শুনছেন 10টা নাকি। কিয়ামতের মাঠে কত এমপি, কত মন্ত্রী বর্জতাটা উষ্টাইয়া জাহান্নামে দিবে। আবার এই এমপি আর মন্ত্রীরা বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। রাষ্ট্র ধর্ম নাকি ইসলাম সরাই দিবে বলছে। ইসলাম কি কেউ বাবার ধর্ম? ইসলাম কি এই দেশ বাইশে আইছে? ইসলাম কি এই দেশে বাতাসে আইছে? ইসলাম কি এই দেশের কচু পাতার পানি ফু দিলে ভরিয়ে দেবো গা, সরাই দিব। আল্লাহ কয় তোরও সরাই দিব। রাষ্ট্র ধর্ম ইসলাম হলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? রাষ্ট্র ধর্ম ইসলাম হলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কোরআনের বিরুদ্ধে করে, ইসলামের বিরুদ্ধে করে জুতার বাড়ি খেলে এখন কেন জ্বলে রে টাকলা, এখন কেন জ্বলে? সমস্যা হইতেছে। কোরআনের বিরুদ্ধে করি না, ইসলামের বিরুদ্ধে করি না। ইসলাম এমনি আসে নাই, এই দেশে ইসলাম বাইশা আসে নাই, এই দেশে ইসলাম আইছে এক বুক রক্তের বিনিময়ে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, এই দেশের মাটি সোনার চাইতে খাঁটি। এক 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 বুক রক্তের বিনিময়ে এই দেশে ইসলাম আইছে। ইসলাম বাইশা দেওয়ার জিনিস না, ইসলাম পুইরা দেওয়ার জিনিস না,
ইসলাম পয়লা দেওয়ার দিস্তা এই দেশ ইসলামের এই দেশের মাটি থেকে মুসলমানের ইমানের অলিদের রক্তের ঘেরা এই দেশে যে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে, যে দেশ আল্লাহু আকবরের সুরে সূর্য উঠে, আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে, এই দেশে ইসলাম সরাই দেওয়ার ক্ষমতা এই দেশের কোনো নাস্তিক মুরতাদ কোনো শয়তানের বাচ্চার নাই। এই দেশের ইসলাম মুসলমানদের রক্ত মাখাই। এই জন্য আমি বলবো ভাইরা মা, ইসলাম ইসলামকে যদি তাজা রাখতে চান, ধর্মকে যদি মজবুত রাখতে চান, ইসলামকে যদি সুন্দর রাখতে চান, তাহলে এই দেশ এই সমাজে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। কোরআন যদি না থাকে, ধীরে ধীরে কোরআন থেকে মানুষ যদি দূরে সরে যায়, তো দেখবেন ইসলাম নিয়ে এই দেশের নাস্তিকেরা সিনিমিনি খেলবো, এই দেশের মানুষ কিছু কথা বলবে না। নবীর বিরুদ্ধে কথা, এই দেশে একদল লোক আছে নবীর উম্মত দাবি করে, আশেকের আছে, কলিজাতে উন্যাস না, দুধ খাউন না আসে, শরবত খাউন না আসে, বিরিয়ানি খাউন না আসে, খিচুড়ি খাউন না আসে। এই আশেক গেলে কেয়ামতের মানে আমার নবী জোতা পাবে, আমার নবীর রক্ত মাখা ইসলাম এই দেশ প্রতিষ্ঠা উঠিয়া যারা নবীর জন্য জীবন দিছে, ওমিয়া ইসলামের জন্য জীবন দিছে, কোরআনের জন্য জীবন দিছে, তারা এলো নবীর রক্ত দেউ না আসে। আমরা তো এই দেশে একদল লোক আছি, নবী সালাম আলাইকুম দেন, মিষ্টি দেন, লাইলির ভাই এক গেলে শরবত খাওয়াইব, লাইলি খবর ভাই হাজার হাজার যুবক ছেলে লাইলির বাড়ি বইয়া গেছে, লাইলি রাতের শরবত। লাইলি কো আমি আমার মজদুরে এক গেলা শরবত খাওয়াম, বাড়িতে বইয়া গেছে হাজার হাজার মজদুর, কোনটা অরিজিনাল, কোনটা 2 নম্বর, কোনটা 1 নম্বর, পরীক্ষা করবো কেমবে? বড় মশলা করে রাখেন, আমি পরীক্ষা করি কেমবে? এই বড় এক ছুরি লইছে আর 35 লিটারের এক বালতি লইছে। আপনারা কি মজদুর? হয় ইনশাল্লাহ, দোয়া করেন। আরে মিয়া আপনারা কি লাইলি রাতের শরবত খাইতে আইছেন? হয় ইনশাল্লাহ, কোন সময় দিবেন? আরে মিয়া লাইলি তো মেডিকেল গেছে, রক্তের দরকার, ব্লাডের দরকার, ব্লাড অরিজিনাল মধ্যে দিনে তাড়াতাড়ি এক কাজ করেন, 1 বালতি রক্ত দেন, লাইলির আগে বাঁচাইছি। এই সাকু আর বালতি নিয়ে যখন দৌড় দিছে, মজদুরা এই বড় ছুরি দেখে এই যে দৌড়ে গিয়ে কেউ ডালো পরে, কেউ খালো পরে, ময়দান শূন্য হয়ে গেছে। একজন দাঁড়িয়ে রয়েছে, ডেকে ডেকে বলে আমি লাইলির প্রকৃতপক্ষে মজদুর, রক্ত কেন রে? লাইলির জন্য কলজার গুল্লা দিতে আমি মজদুর 24 ঘন্টা রেডি আছি। মজদুর নামে লাইলা আমি কুনাম, গুপ্তে মজদুর নামে লাইলা আমি কুনাম, खातिर कुदरत जल्ली दे हम इसके मौला कई को बाजी लैला बुआत, अल्लाहु अकबर, इसके मौला कई को बाजी लैला बुआत, इसके मौला कई को बाजी लैला बुआत, इसके मौला बेते बाजी लैला बुआत। মজদুর লাইলির জন্য জীবন দিতে রাজি আছে। এরকম দুনিয়া তুমি একদল লোক আছে, নবীর আশেক, নবীর প্রেমিক, কোরআনের জন্য, নবীর জন্য নিজের জীবন কোরবানি কইরা দিতে 24 ঘন্টা রেডি আছে। আচ্ছা, নবীর জন্য রক্ত দিবেন,
এরকম কড়া লোক আছে না, লাগলে রক্ত দিয়ে লাইবেন, লাগলে রক্ত দিবেন, লাগলে জীবন দিয়ে লাইবেন। এখনো আছে, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত থাকবে। দুনিয়ার জমিনে কোরআনের বিরুদ্ধে করলে, ইসলামের বিরুদ্ধে করলে গায়ের তাজা রক্ত দিয়া রাজপথ লালে রঞ্জিত করে দিবে, তারপরে এই জমিন থেকে ইসলামকে দূরে সরতে দিবে। ঠিক তবে ঠিক তো বাইরে আমার, এই জন্য আমি অনুরোধ করব, এই দেশে যদি ইসলাম টিকায় রাখতে চান, ইমান টিকায় রাখতে চান, এই দেশ তো মিয়া শাহজালালের দেশ। কার দেশ? এইটা শাহপরানের দেশ। কার দেশ? ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চেলা চামুন্ডগুলা। অলিদের পাকভূমিতে, অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মুশাল জ্বালা। ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চেলা চামুন্ডগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। ঠিকঠাক জোরে কর, আরো জোরে কর। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই বিশাল জ্বালা। মিয়া 360টা তাজা যুবকের গায়ের রক্তের বিনিময়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এটা শাহজালালের মাটি, শাহপরানের মাটি, খান জালালের মাটি, শাহ মাকদুমের মাটি, অলিদের মাটি। এই জমিনের থেকে অলি আল্লাহর জ্ঞান পাওয়া যায়। এই জমিনের মধ্যে জোরে কর আল্লাহু আকবার। এই জন্য অনুরোধ করব, এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা রাখতে চান, কায়েম রাখতে চান, ইসলামকে প্রতিষ্ঠা করতে চান, কায়েম করতে চান, ঘরে ঘরে যদি ইসলামের দাওয়াত দিতে চান, এমন সন্তান দিয়ে যায় না মরার পরে বাপের জানাজা ঈদ বানায়। ওই যে ঈদের নামাজও হাত আলগা লাগে, হ্যাঁ জানাজার নামাজও গিয়ে হাত উড়ায়। এমন সন্তান দিয়ে যায় না। বিদেশের 12টা ডিগ্রি, বিদেশের 12টা ডিগ্রি ফাঁস করে আইছে, ব্যারিস্টার ফাঁস করে বাবার জানাজার সামনে আইসা আর জানাজার তকবীরের দোয়া পড়তে পারে না। একটা কথা মনে রাখবেন, কোরআনের কালি যতক্ষণ পর্যন্ত সন্তানের বান্ধবদের 2 আঙ্গুল নিচে কলমে না থাকবে, এই সন্তান আপনার খেদমত করবে না, আপনার বৃদ্ধাশ্রম ইন্ডিয়া ধুয়ে চ্যালেঞ্জ। পৃথিবীর বাংলাদেশের কোন নিয়ম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন হাফেজ কোরআন, কোন মাওলানা, কোন মুফতি, মুহাদ্দিসের কোন বাবা, মুহাদ্দিসের কোন মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। শব্দটা ধরে করে পাইবেন এসপির বাবা, এমপির বাবা, প্রফেসরের বাবা, ব্রিগেডিয়ারের বাবা, জেনারেলের বাবা, মন্ত্রীর বাবা বৃদ্ধাশ্রমে। কথা লিখতে পারছি? আমিয়া 3 ছেলে ডিগ্রি পাস, 3রা বড় বড় উচ্চ মাত্রায় চাকরি করে। পরশুদিন ফেসবুকে দেখলাম ওই উত্তরাঞ্চলে বাবার কোনো খবর, একটা মাইয়া পর্যন্ত আছে বাবার খবর নাই। মাঝে 10 মাস 10 দিন ঘর বেদরিয়া করেছে আমাদের, গায়ের চামড়া কাটিয়া দিল, সেই ঋণ শোধ হবে না জানি। সকলে বলেন মা, বলেন মা, আবার বলেন মা, সেই ঋণ শোধ হবে না জানি। জোরে জোরে করে আল্লাহু আকবার। 10 মাস 10 দিন মা গর্বে রাখলো, সেই মারে নিয়া এতিমখানা বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে। অমিয়া কোন মাওলানা, কোন আলেমের, কোন হাফেজে কোরআনের, কোন প্রফেসরের
কোন মুহাদ্দিস মুফাসসিরের মুফতি সাহেবের কোন মা যদি বৃদ্ধাশ্রমে দেখাই তার জুতার মালা গলায় দিয়া যাম আর জীবনে ওয়াজ করতাম না। এই জন্য অনুরোধ করব, কোরআনের কালি তার ভিতরে ঢুকান। আপনি ডিগ্রি পাস করান, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। আপনি ডিগ্রি পাস করান, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। আপনি ডিগ্রি পাস করান, আমার কোনো আপত্তি নাই। বৈমানিক বানান, ডাক্তার বানান, আপত্তি নাই, দরকার। তবে তলাবুল শুনেন, মোটা অঙ্কের কথা করে আগে শুনালন তাই রকম মান তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। দ্বীনি ইলম তলব করায় দেওয়া মুসলমান নরনারীর জন্য কি, জোরে বলেন। এই জন্য এই কোলাকান্দি দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা এই সমাজে থাকুক, সেটা কি আপনারা চান? ভাইও, আগে কোরআন শরীফ দিয়া ঘরের কোরআন শরীফ দিয়া তার জীবনটা গঠন করেন, আগে কোরআনের কালি দিয়া তার জিন্দগিটা সুন্দর করেন, আগে নামাজের তালিম দেন, আগে না কোরআন শরীফ পড়ান, আগে নামাজের তালিম দেন, আগে কোরআনের তালিম দেন, এরপরে যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন। জায়েজ আছে, আমার কোনো আপত্তি নেই। আর যে কোরআনের কালি ভিতরে না থাকে, কয়দিন পরে এই ইসলামের বিরুদ্ধে কথা কইব, কোরআনের বিরুদ্ধে কথা কইব, কথা ঠিক কি? তো এই এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা ধর্মপ্রাণ মুসলমান, অত্যন্ত কষ্ট করে এখানে একটা মাদ্রাসা গঠন করছে। আমি শুরুর দিকে বলছিলাম যেটা উদ্বোধনী মাহফিলের মধ্যে আমি আইছিলাম প্রধান বক্তা হিসেবে। এরপরে কয় বছর আমি টোটালে 3 বার আইছি। মাদ্রাসার বয়স কয় বছর? অনেক বছর আগে তো একবার আইছিলাম, মাঝখানটা কয় বছর আসছিলেন, যখন টিন দিয়া নতুন এই গরগুলি করে। ভাইয়েরা আমার, এই যে মাদ্রাসাটা থাকুক এই সমাজে, আপনি যে এলাকার মধ্যে একটা মাদ্রাসা থাকবো, 40টা সমাজ বৃষ্টির মতন রহমত পড়তে থাকে। 40 সমাজের যত কবরস্থান, প্রত্যেকটা কবরস্থানে এই হিফজুল কোরআন তালিবে ইলমদের মুখের জমানে কোরআন শরীফ তেলাওয়াতের কণ্ঠ বা সুর, বরকত, ছোঁয়া তাদের কবরের মধ্যে পৌঁছায় দেয়। তাইলে এখানে মাদ্রাসাটা থাকুক, সেটা কি আপনারা চান না? চাইলে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই নাই, অনেকের মা এবং বাবা বহু সম্পদ আজকে থিয়া গেছে। ওই সময় সস্তা ছিল, এখন দাম হয়েছে কোটি কোটি টাকার সম্পদ থিয়া। বাবায় মরে গেছে, মায় মরে গেছে, গা কবরে গিয়ে ঘুমায় রয়েছে, এতিম হইয়া শুয়ে রয়েছে। এদের রুহুগুলি আজকাল মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে। দেখে আমার নাতি আইসিনি, আমার পোলা আইসিনি, আমার ছেলে আইলো কিনা, আমার মেয়ে আইলো কিনা, এরা কি এই বিশাল সম্মেলনে আজকে কি আমার জন্য একটু দোয়া করেনি? ভাইও, কবরে যারা চলে যায় তারা গরুও চায় না, বাছুরও চায়, তারা চায় একটু দোয়া, আমাদের জন্য একটু দোয়া করে যায়। কোন আলেম যে আমাদের কাছে আসে, একজন আলেম কবরস্থানের পাশে না যায়, চিন্তা করলেন কবরস্থানের একটু দোয়া করে আছে, একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস করিয়া একটু দোয়া করে গেছে। এই সমস্ত রুহুগুলি কবরবাসী 40 দিন পর্যন্ত এই দোয়ার বরকত নিতেছে, তারপরও শেষ হয় না। এই জন্য
আপনার এই মাদ্রাসার আশেপাশে কবরস্থান যারা আছে এদের জন্য আপনারা দোয়া করবেন এবং আলেম ওলামা আসলে এদের সম্মান করবেন, ইজ্জত করবেন। আর এখানে আলেম তৈরি হইতেছে, আপনি টাকা দিয়া একটা আলেম তৈরি করে দেন। এই ছেলেটা যদি একবার সূরা ফাতিহা পাঠ করে যতগুলি নাকি তৈরি হবে সমপরিমাণ নাকি আল্লাহ পাক আপনার নাম নামাই দেওয়া হবে। এখানে মাদ্রাসাটা থাক, সেটা কি আপনারা চান? কে কে চান মনের থেকে? মনের থেকে সবাই চান? আলহামদুলিল্লাহ। তো যদি চান, সময় স্বল্পতার কারণে আমি কথাগুলি লম্বা করে নিতে পারলাম না, যেহেতু 8:50 আমার মাইক শেষ, 8টার উপরে হয়ে গেছে, 8:12 হয়ে গেছে। আমি আমার আবার তবিয়ত অন্য, এর কারণ কি জানেন? কিন্তু নতুন বক্তা না, বক্তৃতার বয়স 35 বছর। 3 যুগের উপরে ধরে তো আল্লাহ আমার দিয়ে ওয়াজই করা। আর আমরা কারো নকল ওয়াজ করি না, ক্যাসেট মার্কা ওয়াজ করি না, আরেকজনের ক্যাসেট শুনে এখানে ওয়াজ করি না। এই ওয়াজগুলি আমাদের তৈরি করে আমরা কোরআন হাদিস দিয়ে তৈরি করে ওয়াজগুলি করি। কথা ঠিক তবে ঠিক। তো স্বল্প সময়ের মধ্যে এমন কোন ব্যক্তি আসেনি যে হুজুর এই মাদ্রাসার জরুরত পুরো করতে গিয়া জীবনে তো সব থুই যাবো, লয়ে যেতে পারবেন, লয়ে যেতে পারবেন। দিনে রাতে কষ্ট করে কত টাকা কষ্ট কামাই, এত টাকা নিবা কোথায়? কাফনের তো পকেট নাই। এই কাফনের গেলাম পকেট নাই। কেমনে তা কি বরে আমি ওই আমার ভাই বন্ধু জারিয়ারে কয় বড় দেশে যাইয়া, বড় বাড়ি বড় ঘর আইয়া ওই যাবে খবর, খাটবা লগার ফুল বিছানা, কাটবা লগার ফুল বিছানা, ও মন তুই কারে যাবি দিয়ারে কয় বড় দেশে যাইয়া। সোনার বদন রঙের দলু পিজাই করবে রেলু রেলু, সোনার বদন রঙের দলু পিজাই করবে রেলু রেলু রে, শ্রীগালে কুকুরে রে খাইবে, খাইবে তোর মুখে পারা দিয়া রে কয় বড় দেশে। ভাইও কেউ আমরা দুনিয়া থাকতাম না, সব তুইয়া 3.5 রাত কবরের মধ্যে চলে যাইতে 3 টুকরা কাপড় যাওয়ার আগে দিয়া ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাহা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3টা কাজ করে আপনি কবরে যান। 1 নম্বরে নেক আমল করেন, 2 নম্বরে নেককার সন্তান ছুঁয়ে যান, 3 নম্বরে সদকায়ে জারিয়ার কাজ করে যান। মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট পুল ব্রিজ কালবার সেতু মসজিদ মাদ্রাসা এরকম দিনী প্রতিষ্ঠান কইরা আপনি কবরে যান। কবরে শুয়ে শুয়া কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পেতে। এই যে আপনাদের হাতে করা এই যে কলাকান্দি দাখিল মাদ্রাসা,
আপনারা কি চান? জোরে কোন, যদি চান তাহলে বাবার নামে, মার নামে, নিজের নামে এমন কোন ব্যক্তি আছে নিজে হুজুরও আপনি তো আগামীকালকে আর আইবেন না, আমার সিদ্দিকে আপনারা অনেক মহব্বত করি, 50,000 টাকা আমি দিব, আমি গুনাহগারে একটু দোয়া করে দিই। 10,000 টাকা, 20,000 টাকা,